সুন্দর আলুর দম হলে মাছ মাংসকেও হার মানায়। তো চলো দেখো কেমনভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমেই কড়াই গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দেব। এই রান্নাটাতে তেলটা একটু বেশি পরিমাণে দেব। তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো আলু ভাজা আমার হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি একটা টমেটোকে কেটে দিয়ে দেব। টমেটোটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এরপর দেব আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে হালকা একটু জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু আমি একদমই পেঁয়াজ ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন, তবে পেঁয়াজ ছাড়াও এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। তারপর হালকা লঙ্কার গুঁড়ি দেব। এরপর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি গরম জল ব্যবহার করব। গরম জলে কিন্তু রান্নাটা খুব টেস্টি হয়। আর ঠান্ডা জলও আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এই রান্নাটাতে গরম জল দিলে একটু বেশি ভালো লাগবে। আর দেখুন কষানোর পরে কালারটা কত সুন্দর এসছে, তাই না? তো গরম জল দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই ফুটে যাবে, তখন আমি এর মধ্যে দেব ভাজা মশলা। ভাজা মশলা বলতে আমি দিয়েছি তেজপাতা, জিরে আর ধনে হালকা করে ভেজে সেটাকে বেটে, আর এটা অবশ্যই শিলে বেটে দিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে দিতে পারেন, তবে শিলে বাটা রান্না খেতে একটু বেশি ভালো লাগে। তো তারপর এবার দেখুন আমি যতটা পরিমাণে গ্রেভি রাখবো, আমার গ্রেভিটা কিন্তু বেশ ঠিকঠাক হয়ে এসছে। এবার হালকা ঘি দেব, ঘি আর গরম মশলা ছড়িয়ে আমি আমার আলুর দমটা নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। এটা চাইলে আপনারা পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই দিতে পারেন, তবে রুটি, লুচি সমস্ত কিছুর সাথেই দেওয়া যায়। আর দেখুন আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি ঠিক কতটা ভালো হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে।